এবার থাপড়ে কান ফাটালাম ধরে। থাপড়ে কান কোন ফাটাই দিবি তারা। এই কি হইছে তুমি? হ্যাঁ বেটা দেখতেছিস না সামনে কেউ আসতেছে কিনা? এই বেটা তুই তো চোখে দোস না, তুই তো উইরে উইরে হাঁটতেছিস। আমার মোবাইল পড়ছে, উল্টো পড়ছে, আমি চোখে দেই না। তুই আগে কথা শিখায় তারপর তুই আমার বলবি, ঠিক আছে? ফোন তো তোর দোষে পড়ছে। আমার দোষে পড়ছে? বেটা ফাজলাম করছ বেটা বেয়াদব। এই বেটা বেদব, আমি বেদব তো তুই। এবার থাপড়ে কান ফাটালাম ধরে। থাপড়ে কান কোন ফাটাই দিবি তারা। এই কি হইছে তোমরা কি করতেছো? কি হইছে আমি কল তো ভাই? ও আমার মোবাইল ফালাইছে আর বলে আমি তো চোখে দেখি না। আমি তো চুপই ছিলাম, ও আমার উল্টা পাল্টা কথা বলে মাথাটা গরম বানায় লাইছে। ছোট্ট একটা বিষয় নিয়ে মারামারি লেগে গেলা, আবার স্ট্রিট নিয়ে উনাকে মারতে। যদি মাইরা দিতা কি হইতো একবারও ভাবছো? ভাগ্য ভালো যে আমি চলে আসছি। একজন একটু শান্ত থাকলে কি মারামারি হতো? দুজনের মাথা গরম হলে তো ঝগড়া বড় হবেই। তোমাদের মধ্যে যদি একজন সরি বলতা তাহলে কি এই ঝগড়াটা লাগতো? এখনকার পোলাপানের সবসময় মাথা গরম থাকে। তোমরা কি জানো এই সামান্য বিষয় নিয়ে পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়? তারপর নিজের ভুল বুঝে আর লাভ হয় না। একজন চলে যায় সারা জীবনের জন্য পরকালে, আরেকজন চলে যায় সারা জীবনের জন্য জেলে। তোমরা তো ছোটবেলার বন্ধু ছিল, এখন এই ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করো। একবারও কি তোমরা ভাবো নাই যে এখানে আমরা মারামারি করতে আসিনি? জানো মানুষের মুখের কথায় তিক্ততা ছড়ায়, আবার মানুষের মুখের কথায় ফুলের সুবাস ছড়ায়। ভাই এনে কি হইছে? আরে ভাই ওরা সামান্য একটা বিষয় নিয়ে মারামারি করছে, আবার একজন আরেকজনকে ইট নিয়ে মারতে আসছে। যদি মেরে দিত একবার ভাবেন কি হইতো? ভাগ্য ভালো সময় মতো আমি চলে এসেছি। ভাই গতকাল এরকম 4 নম্বর রোডে এরকম একটা ঘটনা ঘটছে। চায়ের দোকানে দুজন মিলে মারামারি করছে, সেই মারামারি তাদের ফ্যামিলিতে ছড়ায় গেছে। এর ভিতরে অনেকেই হাসপাতালে ভর্তি, এর অবস্থা অনেক আশঙ্কাজনক। আরে তোমাদের ভিতরে এরকম ঘটনা ঘটতে পারতো। ঠিক, আমি ওদেরকে এই কথাই বুঝাতেছিলাম। ভুল হয়েছে ভাই, আমি আগে সরি বলতে পারতাম। আমি ভাবি নাই যে এরকম ঝগড়া লেগে যাইবো। আমারও ভুল হয়েছে, আমিও মাথা ঠান্ডা রাখতে পারতাম। এখন থেকে আমি সবসময় মাথা ঠান্ডা রাখবো।